ডাব্লিউপি কেপিএসআই যারা প্রিপারেশন করছো, যারা মেনের জন্য বিশেষ করে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটা, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম অ্যান্ড ডিস্টেন্স। 3 কাজ সময় যে সমস্ত অঙ্কগুলো থাকে এইগুলোর উপরে ডেসক্রিপটিভ ম্যাথ। তো দেখো যে যারা পরীক্ষা প্রস্তুতিতে যারা অনলাইন বা অফলাইন কোর্সে যুক্ত হতে চাইছো, তোমরা 7797742747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা সেলফ স্টাডি করছো তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে, তোমরা এখান থেকে দেখে নিয়ে নিজেরাও বাড়িতে প্রিপারেশন করতে পারো। তো টাইম অ্যান্ড ডিস্টেন্স বা টাইম অ্যান্ড ওয়ার্ক, দিন কাজের যে সমস্ত অঙ্কগুলো পড়ি, এতজন লোক এতদিনে কাজ করতে শুরু করলো, কেউ মানে কাজ শুরু হওয়ার 3 দিন আগে চলে গেল, বা এই রকমের যে সমস্ত অঙ্কগুলো থাকে, বিভিন্ন বইগুলোতে শর্টকাট থাকে, শর্ট ট্রিক মেথডও থাকে, কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে তো সেই রকম শর্ট ট্রিক মেথড এগুলো অ্যাপ্লাই করলে চলবে না। কিভাবে লিখে লিখে করবে যাতে ফুল মার্কস পাও, সেই জিনিসটা দেখাচ্ছে। কি লেখা আছে যে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার যথাক্রমে আলাদাভাবে 20 দিনে ও 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পরে দুজনেই চলে গেল। সুখেন বাকি কাজটি 3 দিনে শেষ করলে সুখেন পুরো কাজটি একা কত দিনে করবে? তাহলে কি করবো? দেখো যে অবনী আনোয়ার দুজনেই 20 দিন আর 25 দিনে করতে পারে যথাক্রমে, তারা একসঙ্গে মানে দুজনেই 10 দিন করে দুজনেই ছিল, 10 দিন করে দুজনেই কাজ করে। তাহলে দেখো কি করব যে অবনী, তাহলে দুজনের আগে একদিনের কাজটা বের করে নিই, যে অবনী 20 দিনে কাজ করে, এখানে যে অবনী 20 দিনে কাজ করে এক অংশ, তাহলে অবনী 1 দিনে কাজ করবে কত হবে? 1/20 অংশ। একইভাবে আনোয়ার কত দিনে করতে পারে? 25 দিনে আছে, তাহলে হচ্ছে আনোয়ার 25 দিনে কাজ করে, আনোয়ার 25 দিনে কাজ করে এক অংশ, তাহলে আনোয়ার 1 দিনে কাজ করবে কত? 1/25 অংশ। এদের একদিনে আমরা যোগ করে মানে করে নিয়ে দিয়ে তারপরে তখন 10 দিনে কত কাজ করে সেটা লিখবো। তাহলে হচ্ছে অবনী যোগ আনোয়ার, অবনী যোগ আনোয়ার 1 দিনে মোট কাজ করে, 1 দিনে মোট কাজ করে 1/20 প্লাস হচ্ছে 1/25 অংশ। তাহলে দেখা যায় 20 আর 25 এলসিএম হচ্ছে 100, তাহলে কি হচ্ছে 5 যোগ হচ্ছে 4, মানে হচ্ছে 9/9 হচ্ছে 100 অংশ। এটা হচ্ছে তাদের একদিনের কাজ। তাহলে 10 দিনের কাজ আমরা এখানে বের করে নিই, কারণ অবনী আনোয়ার দুজনেই 10 দিনে আছে, তাহলে তাদের 10 দিনের কাজ, 10 দিনের কাজ কত হবে? 10 দিনের কাজ হচ্ছে 9 গুণিত 10/100 অংশ। তাহলে এখানে কত হচ্ছে? দেখো যে 9/10 অংশ। এই যে ডিজিট গুলো বা শূন্যগুলো কাটছে সেগুলো দেখানো দরকার নেই, ডিরেক্ট সমান দিয়ে লিখে দেবে। তাহলে অঙ্কটায় আরেকবার চলো দেখে নিই। কি ছিল? যে কোনো একটা কাজ অবনী এবং আনোয়ার যথাক্রমে আলাদাভাবে 20 দিন ও 25 দিনে করতে পারে, তারা একসঙ্গে শুরু করার 10 দিন পরে দুজনেই চলে গেল। তাহলে 10 দিনে তাদের কাজ আমরা পেয়ে গেলাম। বাকি কাজটা সুখেন এসে বাকি কাজটা 3 দিনে করছে, তাহলে বাকি কাজ কত সেটাই দেখি। যে বাকি কাজ রইল, বাকি কাজ সমান হচ্ছে 1 থেকে 9/10 অংশ বিয়োগ করে দাও, তাহলে সমান কত হচ্ছে? 1/10 অংশ। এই বাকি কাজটাই সুখেন এসে কি করছে? 3 দিনে করছে, তার মানে সুখেন 1/10 অংশ কাজ, 1/10 অংশ কাজ করে 3 দিনে। তাহলে মোট কাজটা অর্থাৎ 1 অংশ কাজটা তার করতে কত সময় লাগবে? তাহলে হচ্ছে 30 দিন। শেষে কি করবে? শেষে অবশ্যই উত্তরটাও লিখে দেবে, যে অতএব সুখেন বাকি কাজ 30 দিনে করবে, 30 দিনে। এটা হচ্ছে উত্তর, শেষে একদম উত্তর বলে লিখে দেবে। চলো 2 নম্বর অঙ্কে চলে যায়। যে আলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করার 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি আলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে? তাহলে দেখো এখানে তিনজন ব্যক্তি আছে। আগেরটাতেও ছিল যে আলোক, কালাম, জোসেফ প্রত্যেকে একটি কাজ 10 দিন, 12 দিন এবং হচ্ছে 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 3 দিন পর, অর্থাৎ প্রত্যেকেই 3জনেই 3 দিন আছে। তাহলে একইভাবে আগেরটার মতো করে কি করে নেবো? যে 3 জনের 1 দিনের কাজ আগে বের করে নাও। যে আলোক 10 দিনে কাজ করে, আলোক 10 দিনে কাজ করে 1 অংশ,
তাহলে আলোক একদিনে কাজ করবে 1/10। তারপরে কি আছে কালাম, কালাম 12 দিনে কাজ করে 1 অংশ, 12 দিনে কাজ করে 1 অংশ। দেখো এই ডট ডট অবশ্যই দেওয়া যাবে, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা নামের প্রথম লাইন যেটা সেটাকে লিখে দেওয়া উচিত। তাহলে কালাম একদিনে কাজ করে 1/12 অংশ। একইভাবে আছে কি জোসেফ, জোসেফ 15 দিনে করে, তাহলে হচ্ছে জোসেফ 15 দিনে কাজ করে 1 অংশ, 15 দিনে কাজ করে 1 অংশ। আর হচ্ছে একদিনে কাজ করবে কত, আর হচ্ছে একদিনে কাজ করে 1/15 অংশ। তাহলে তিনজনের একদিনের কাজটাকে যোগ করে নি, যে আলোক যোগ হচ্ছে কালাম যোগ হচ্ছে জোসেফ একদিনে মোট কাজ করে, একদিনে মোট কাজ করে, সবগুলোকে যোগ করে দাও। 1/10 যোগ হচ্ছে 1/12 যোগ হচ্ছে 1/15 অংশ। তাহলে দেখো যে 10, 12, 15 লসাগু কত হবে, সেটা হচ্ছে 60, 60। তাহলে হচ্ছে 6 যোগ 5 যোগ হচ্ছে 4, এত অংশ। তাহলে 6 এর 5 11, 11 4 হচ্ছে 15, 15/60, 15/60 অংশ সমান হচ্ছে কত 1/4 অংশ, 1/4 অংশ। তাহলে এটা গেল ওদের তিনজনের একদিনের কাজ, তিনজনের একদিনের কাজ। এবার কি বলেছে দেখো যে তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পর কালামকে চলে যেতে হলো, মানে 3 দিন পর্যন্ত সবাই আছে, 3 দিন পর্যন্ত সবাই আছে। তাহলে 3 দিনের কাজ বের করে নিতে হবে। তাহলে কি করব, যে তিনজনের 3 দিনের মোট কাজ, তিনজনের 3 দিনের মোট কাজ সমান হচ্ছে 3/4 অংশ। তাহলে বাকি কত পড়ে থাকলো, বাকি কাজ রইল 1 থেকে বিয়োগ করে দাও, মানে হচ্ছে বাকি কাজ রইল তাহলে হচ্ছে 1/4 অংশ আর কাজ বাকি রইল। এবার তাহলে কি বলেছে যে বাকি কাজটা আলোক আর জোসেফ কতদিনে করবে। আমাদের কালাম চলে গেছে, তাহলে কালাম যদি চলে যায় তাহলে আলোক আর জোসেফের আবার একদিনের কাজটা যোগ করতে হবে। আলোকের একদিনে হচ্ছে 1/10 আর জোসেফের একদিনের হচ্ছে 1/15। তাহলে আলোক ও জোসেফের একদিনের কাজটা আমাকে বের করতে হবে। যে আলোক ও জোসেফের একদিনের কাজ, একদিনের মোট কাজ আলোকের ছিল 1/10 আর জোসেফের ছিল 1/15 অংশ। 30 লসাগু, তাহলে 3 × 10 = 30, 3 যোগ 2 মানে হচ্ছে 5/30, মানে হচ্ছে 1/6 অংশ। তাহলে এখান থেকে করে দেবো যে 3 দিন পরে আলোক আর জোসেফ এরা দুজনে কাজ করছে, তাহলে এরা 1/6 অংশ কাজ করতে পারে একদিনে, তাহলে বাকি রয়েছে 1/4 অংশ। তাহলে কি করতে হবে, যে আলোক ও জোসেফ 1/6 অংশ কাজ করে একদিনে, 1/6 অংশ কাজ করে একদিনে, আর 1 অংশ কাজ করবে উল্টে যাবে 1 × 6/1 দিনে, আর বাকি কাজ আছে আমাদের 1/4 অংশ। তাহলে যে 1/4 অংশ কাজ করবে 1 × 6 × 1/4 দিন, মানে হচ্ছে 3/2 দিন, 3/2 দিন, মানে হচ্ছে 1 পূর্ণ 1/2। অবশ্যই আগেগুলোর মতো উত্তরটা শেষে লিখে দেবে যে কি আছে আলোক ও জোসেফ, তাহলে বাকি কাজ আলোক ও জোসেফ এতদিনে শেষ করবে। বাকি কাজ আলোক ও জোসেফ 1 পূর্ণ 1/2 দিনে শেষ করবে। নেক্সট দেখো যে পরের অঙ্ক কি আছে, যে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়। ধরে নাও যে এরকম একটা চৌবাচ্চা আছে, একটা নল লাগানো আছে এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। আর একটা চৌবাচ্চা আছে যেটা বি নল, সেটা 10 মিনিটে খালি করে দেয়। তাহলে অর্ধেক জলপূর্ণ অবস্থায় ধরে নাও যে এতটুকু অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে। তাহলে দেখো চলো লিখে পড়ি,
যে এ নল 5 মিনিটে জলপূর্ণ করে, তাই তো? তাহলে হচ্ছে এ নল 5 মিনিটে জলপূর্ণ করে এক অংশ। এ নল 5 মিনিটে জলপূর্ণ করে এক অংশ, আর 1 মিনিটে জলপূর্ণ করবে 1/5 অংশ। একইভাবে কি হচ্ছে, বি নল 10 মিনিটে কি করে, খালি করে। তাহলে বি নল 10 মিনিটে খালি করে, বি নল 10 মিনিটে খালি করে এক অংশ। তাহলে বি নল 1 মিনিটে খালি করবে 1/10। তাহলে দেখো যে অবশ্যই যদি 1 মিনিটে দুটো যদি একসঙ্গে খোলা থাকে, এখানে কি লিখেছে যে অর্ধেক জলপূর্ণ অবস্থায় দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ। অর্থাৎ তাহলে দুটি নল যদি খোলা থাকে তাহলে 1 মিনিটে কত পূর্ণ হবে সেটা বের করে নিই। যে দুটি নল একসাথে খোলা থাকলে 1 মিনিটে চৌবাচ্চা জলপূর্ণ হবে। কি করব, বিয়োগ করতে হবে, মানে 1/5 বিয়োগ হচ্ছে 1/10 অংশ। তাহলে 10 যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে, 2 বিয়োগ 1 অংশ, মানে হচ্ছে 1/10। এবার চলো অঙ্কটা আমরা দেখে নিই কি বলেছে। যে অর্ধেক জলপূর্ণ অবস্থায়, মানে অর্ধেক জল আছে, তারপরে 3/4 অংশ পূরণ করতে হবে। তাহলে কতটুকু পূরণ করতে হবে, 3/4 থেকে অর্ধেক হাফ বাদ দিলেই পেয়ে যাব। তাহলে কি লিখবো, যে জলপূর্ণ করতে হবে 3/4 করতে হবে। অলরেডি আমাদের হাফ অংশ আছেই প্রথম থেকে। তাহলে 4 লসাগু বলে 3 বিয়োগ 2 অংশ, মানে হচ্ছে 1/4 অংশ। তাহলে ওটা থেকে আমরা করে দেব যে দুটি নল যখন একসঙ্গে খোলা থাকে তখন 1/10 অংশ পূরণ হয় 1 মিনিটে। তাহলে ওই 1/4 অংশ পূরণ করতে কত সময় লাগবে, এটা বের করে দিলেই হয়ে যাবে। যে দুটি পাইপ একসাথে খোলা থাকলে 1/10 অংশ পূর্ণ করে 1 মিনিটে, আর 1 অংশ পূর্ণ করবে 1 গুণিত 10/1 মিনিটে, আর হচ্ছে 1/4 অংশ 1 গুণিত 10 গুণিত 1/4 মিনিট, এটা মানে হচ্ছে 5/2 মিনিট। 5/2 মিনিট মানে হচ্ছে 2.5 মিনিট, তাই তো? 2.5 মিনিট মানে হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড, মানে এটা মানে যে 2 পূর্ণ 1/2 মিনিট, এটা মানে হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ড। সেম একইভাবে আগেরটার মতো করে এটাও কি করবে, উত্তর লিখে দেবে যে 3/4 অংশ পূরণ করতে 2 মিনিট 30 সেকেন্ড সময়। তাহলে এইভাবে হচ্ছে ডেসক্রিপটিভ অঙ্কগুলোকে করতে হবে। প্রসেসটা তোমরা নিশ্চয়ই দেখে নিলে। এবার বাড়িতে তোমাদের কাছে যার যা বই আছে সেই বই থেকে এইভাবে ডেসক্রিপটিভে প্র্যাকটিস করে নিতে পারো বাকি অঙ্ক। আর যারা ভাবছো যে পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নেবে অনলাইন বা অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। পরীক্ষা প্রস্তুতির একটাই সেন্টার, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ অফলাইন। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে